স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? এও কি একটা শান্তি নয়? সে তো জানি কষ্ট হয়। তো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল, আমি রাখি। তো আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আমার কাছে এই সর্বশ্রেষ্ঠ প্রকৃতির সৃষ্টি হলো বন্ধুত্ব। আর সবচেয়ে প্রিয় স্মৃতি হলো বন্ধুত্বের স্মৃতি। কেন বলছি বুঝতে পারছো না নিশ্চয়ই। তো আমরা এক জায়গায় বেরিয়েছি যাওয়ার জন্য ছেলেকে নিয়ে। তো স্কুল বললাম, বন্ধুত্ব বললাম, তো এটার কারণ আছে। তো পুরনো স্কুল থেকে নতুন স্কুলে আসা, তো সব কিছুই নতুন, নতুন বন্ধু, নতুন তো পুরনো বন্ধু ভোলা মুশকিল ছেলের বা সবার দিক থেকে। তো হুট করে আমরা স্কুল পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম, নিশ্চয়ই কারণ আছে। আর বাবা মারা চাইবো না যে ছেলেদের বাচ্চা কাচ্চা সন্তানদের খারাপ হোক। তো বলতে বলতে স্কুলটিতে চলে এলাম। আর স্কুলে যাওয়ার পরেই আমরা স্যারদের সাথে গল্প, অফিসিয়াল কথা নিয়ে কোনো গল্প করে নিলাম। তারপর স্কুলটি ঘুরে দেখছি চারিদিকটা। আর স্কুলটা কিন্তু আমার ভালোই লেগেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু এটাও ইংলিশ মিডিয়াম, তো ওই জন্য এই ইংলিশ মিডিয়াম, প্রত্যেকটা ইংলিশ মিডিয়ামে কিন্তু মার্চেই এক্সাম হয়। আর মার্চে এক্সাম দেওয়ার পর তখন স্কুল ছুটি থাকে। তো সেই আমরা সেই ইয়েতেই গেছিলাম। তো কোনো বাচ্চা নেই, স্কুল ছুটি ছিল। তো কোনো বাচ্চার সাথে দেখা হয়নি। তো শুধু স্কুলটাই ঘুরে আসলাম। আর স্যার ছিল, ওখানেই থাকে। তো স্যারদের সাথে গল্প করে আর তারপর দেখছি স্কুলটি বা চারিদিকটা কিন্তু শান্ত পরিবেশ। বেশ ভালোই লেগেছে। ছেলেকে জিজ্ঞেস করলাম ছেলের কেমন লেগেছে। তো ছেলে বলল ভালো লেগেছে। আর প্রথম দিন গিয়েই ছেলে একবারে বন্ধুত্ব করে নিয়েছে স্যারদের সাথে। তো ছেলে যেখানেই যাক এই গুণটা আছে, বন্ধু করে নেয়, মিলেমিশে মিশে যায় সবার সাথে। তো এটা একটা ভালো দিক, কেননা নতুন জায়গায় থাকার জন্য এটা একটা ভালো দিক ছেলের। তো কোনো কান্নাকাটি করবে না। তো জানি না কি করবে, শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। তো আমরা ঘুরে দেখছি চারিদিকটা। তারপর এদিকে গেলাম হোস্টেলে। তো হোস্টেলে রাখারও চিন্তাভাবনা রয়েছে। তো দেখি কতদূর কী করতে পারি। আর পুরনো স্মৃতি, পুরনো বন্ধুত্ব তো ভোলা যায় না। তো সবার ক্ষেত্রে তো ছেলেরও একটু অসুবিধে হবে প্রথম দিকে পুরনো বন্ধু, স্কুল সব কিছু ভোলার। তো থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। তারপরে এইদিকে হোস্টেল স্কুল দুটোই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমার বেশ ভালোই লেগেছে। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। আর বাবা মারা সন্তানদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করব সবাই। তো তারপর সব কিছু দেখার পর এদিকে চলে এলাম বাবাদের বাড়ি। আর বাবাদের বাড়ি এসে আমার একটা আকর্ষণ, এই যে দেখতে পাচ্ছ আমার বাবা, ছোট্ট বাবা, বাবা সোনা। তো মানে একটা মায়া, বিশাল বড় একটা দাদার সন্তান, একটা আলাদাই একটা আকর্ষণ থাকে। তো দেখো, ও মুখটি দেখেই মায়ায় পড়ে যাবে সবাই। তো মিষ্টি একটা ছেলে, লক্ষ্মী একটা ছেলে, কি হাসি দিচ্ছে, সবাই পাগল হইও না আবার। তো দেখো, ছেলের কোনো ইয়ে নেই, কান্নাকাটি কোনো নেই, ঝামেলা নেই, শুয়েই থাকে বেশ সুন্দর করে, একা একাই খেলে। তো হ্যাঁ, ভগবান মনে হয় দেখে, বাড়িতে নেওয়ার লোক না থাকলে হয়তো এরকমই সন্তান দেয়। আমার ছেলেও সেই এরকমই ছিল, একা একাই খেলবে। তো এই যে আরেকটা হয়েছে আমার বাবু সোনা, দেখো দেখো কি আরে দেখে আছে আমাকে, মিষ্টি ছেলে আমার। তো একটা হাম্পিও দিয়ে দিলাম। তো আদর না করে কি থাকা যায় এরকম, বলো তো? একটা মিষ্টি আমার বাবু সোনাকে আদর করে দিলাম। তো ব্লগটি আমি কিন্তু এখানেই শেষ করব। দেখা হবে পরের ব্লগে। তো টাটা।